আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে ঈদ পরবর্তী আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। আজকের পর থেকে প্রত্যেকটা ব্যাচের ক্লাসগুলো শুরু হবে। তো বলে রাখি, মূলত আপনারা সর্বপ্রথম আপনাদের সঙ্গে একটু কথা বলি। সকলে ঈদ কেমন কাটলো, এবং কেমন আছেন সকলে? ঈদ মোবারক সকলকে। জি ঈদ ভাই, মোবারক আসসালামু ঈদ স্যার। মোবারক স্যার। আলাইকুম। সেম স্যার। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক স্যার। মোবারক স্যার, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন স্যার? ভালো আছি, ঈদ আপনি ভালো আছেন? কাটলো স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। সকলকে ঈদ মোবারক। এখন কথা হলো, এই যে ঈদ মোবারক গেল, এই গত 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের বন্ধ ছিল। এই বন্ধটার কারণে অনেকেই বেশি আপডেট হয়েছে আর অনেকে বেশি ব্যাকডেট হয়ে গেছে। আপডেট যারা হয়েছে তারা একটু চেষ্টা করছে যে আমি কাজগুলো করি। আমি এই জন্য যেটা করছি, প্রিভিয়াস ব্যাচগুলোকে বসে রাখতে দেই নাই। আমি রেকর্ড করছি, রেকর্ড করে রেকর্ডেড ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে একটু করে দেখে। যদি রেকর্ডেড ভিডিও নাও দেখে থাকেন কোনো অসুবিধা নেই, কারণ ওটা লাইভ ক্লাস হবে আবার। ওকে, তা যাতে করে আপনারা বসে না থাকেন। আর যারা নিউ ব্যাচ যারা ছিলেন তারা মূলত চেষ্টা করছেন, যারা চেষ্টা করেনি তারা পিছিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। তবে ঈদের বন্ধটা যেহেতু কাজে লাগাইছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কাজে লাগাননি, পরবর্তী ঈদের বন্ধগুলো কাজে লাগাবেন, মানে এখন থেকে যখন পরবর্তী ঈদ আসবে তখন। এখন আসুন, আমাদের ক্লাসগুলো যে শুরু হবে, এই ক্লাসের ধারাবাহিকতায় আপনাদের কিন্তু দুই একদিন একটু সময় লাগবে। যারা একটু সময় অতিবাহিত করছি বাইরে কিংবা ঘুরছি একটু, এই ডেস্কে মন বসাইতে গেলে, বিশেষ করে কম্পিউটার লেভেলে মন বসাইতে একটু সময় লাগবে। তাই আজকে শুধুমাত্র ইন্ট্রোডিউস নিয়ে কথা বলবো, বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। আমাদের বিশেষ করে কাজের গতি, আমরা কোন দিকে নিয়ে যাব সেই বিষয়টার উপর কথা বলবো সংক্ষিপ্ত আকারে। সকলে মনোযোগ দিয়ে শুনবেন যে আমরা কোন বিষয় নিয়ে যাব, কোন কোন আমাদের বিষয়গুলো শেখা উচিত এবং কিভাবে মূলত আমরা খুব দ্রুত সময়ে ভালো কিছু করতে পারি। এটার উপর ছোট্ট আকারে একটু আলোচনা করব। এই 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট, মানে সকলে আসি তো, আমরা আরো অনেকেই যুক্ত হবে, আমরা অপেক্ষায় আছি, অনেকেই যুক্ত হবে। জি স্যার। জি আছি স্যার, জি আছি আছি। স্যার, আছি স্যার। জি স্যার, জি আছি স্যার। আমরা। আমি যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো সকলেই চেক ব্যাক করবেন। একটা চেক লিস্ট, চেক লিস্ট হচ্ছে কয়েকটা চেক লিস্ট দিব, সেই চেক লিস্টটা সকলেই চেক করবেন, দেখবেন আপনার এইগুলো ঠিক আছে কিনা। নাম্বার ওয়ান, আমাদের উদ্দেশ্য কি, আমরা কি উদ্দেশ্যে কাজটা শুরু করেছিলাম সেই উদ্দেশ্যটা সকলেই মনে করি। আজ থেকে 5 মাস আগে, 1 বছর আগে, 2 মাস আগে যারা উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করব। কিন্তু ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য যে ডকুমেন্ট গুলো প্রয়োজন সেইগুলো না আমাদের এখন পর্যন্ত আছে কিনা। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা। ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তার মধ্যে অন্যতম হচ্ছে লিঙ্কডইন। যদি লিঙ্কডইন থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আপনাকে তৈরি করতে হবে, এটা সকলে তৈরি করে ফেলবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি লিঙ্কডইন থাকে এবং আপনি তৈরি করছেন কিন্তু ভেরিফাই করতে পারতেছেন না, তাহলে আপনাকে পাসপোর্টের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ কি, কেন সর্বোত্তম লিঙ্কডইনের কথা বলতেছি, কেননা আমাদের বেশিরভাগ কাজ কিন্তু আউটসাইড মার্কেট প্লেস থেকে হবে। বেশিরভাগ বেশিরভাগ কাজই কিন্তু আমাদের আউটসাইড মার্কেট প্লেস থেকে হবে। তাই আপনাকে কিন্তু একটা লিঙ্কডইন ব্যবহার করতে হবে, এবং লিঙ্কডইন ছাড়া কিন্তু আপনি ভালো কিছু করতেও পারবেন না। তাই এখন থেকে এই জন্যই বলতেছি যে আপনাকে এই জন্যই করবেন ব্যবহার, যাতে করে আপনি লিঙ্কডইন দিয়ে কাজ করতে পারেন, এবং লিঙ্কডইন নিয়ে যখন কাজ করবেন আপনি, তখন দেখা যাবে আপনার কাজের সমস্যা থাকবে না। আমরা ইতিপূর্বে আরো অনেকবার অনেকের সঙ্গে আলোচনা করছি। দ্বিতীয় বিষয়, মাস্ট বি আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে, সেটা ফ্রি হোক কিংবা পেইড হোক। প্রথম দিকে যদি আপনার টাকা পয়সার অভাব থাকে তাহলে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন। যখন আপনার টাকা পয়সা ইনকাম হবে তখন আপনি পেইড ওয়েবসাইটে যাবেন। আবার বলি, একটা পেইড ওয়েবসাইট থাকতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা পেইড ওয়েবসাইট থাকা, পোর্টফোলিও ওয়েবসাইট। এখন পোর্টফোলিও ওয়েবসাইট কি, কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেন মূলত কি জন্য প্রয়োজন হবে সেই বিষয়টা আলোচনা করার আগে আমি ছোট্ট আকারে একটা শেয়ার করে, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি কেন আজকের এই কথাগুলো বলা। ঈদের আগে আমি একটা পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে, যে যারা যারা সাকসেস হচ্ছেন, যারা যারা ইনকাম করতেছেন, তারা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে ছোট্ট আকারে পোস্ট করবেন। তো ইতিমধ্যে অনেকেই অনেকেই পোস্ট করে ফেলছে। সেই পোস্টগুলো আমি সবগুলো দেখাবো না, জাস্ট একটা ডেটটা দেখাবো। প্রতিনিয়ত আসতেছে, যাতে করে এই বিষয়গুলো মাথায় রাখেন আপনারা, যে আউটসাইড মার্কেট প্লেসে কি পরিমাণ কাজ আছে। ছোট্ট একটা আইডিয়া দিব আপনাদের। সকলে আগে লক্ষ্য করুন, সকলে লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের নতুন গ্রুপটা, আউটসোর্সিং বিডিস্ট্রির নতুন গ্রুপটা। এখান থেকে আমি একটা জন সিলেক্ট করছি। আমি 6 তারিখে যেহেতু পাঠিয়েছি, 6 তারিখ থেকে আমরা শুরু, 6 জুন থেকে পোস্টটা আপনাদের কাছে মেইলটা করছিলাম, এবং 7 জুন দেখাচ্ছি, 7 জুন থেকে দেওয়া শুরু করছে, একদিনে শুধুমাত্র দেখাচ্ছি। একদিনে এনারা শুধুমাত্র পোস্ট করছে, দেখুন কি পরিমাণ আউটসাইড মার্কেট, এগুলো কোনো অ্যাপ্রুভ করা হয় না, কিন্তু আবার বলি এগুলো কিন্তু কোনো অ্যাপ্রুভ করা হয় না গ্রুপে আমাদের। এগুলো শুধুমাত্র আমাদের দেখার জন্য। কি পরিমাণ আউটসাইড মার্কেট প্লেসে কাজ করতেছে শিক্ষার্থীরা, এটা আপনি দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ। আশা করি বুঝতে পারতেছেন। এগুলো শুধু আউটসাইড মার্কেট প্লেস, এগুলো আমার ইনকাম নয়, এগুলো আপনাদের, অর্থাৎ আমাদের স্টুডেন্টদের, আপনার আরেক ভাইয়ের, যারা মূলত মার্কেট প্লেসের বাইরে চেষ্টা করতেছে, চেষ্টা করে কাজ করতেছে প্রত্যেকেই। এবং এইগুলো হচ্ছে তাদের স্ক্রিনশট। আমি কিন্তু এগুলো গ্রুপে কখনোই পোস্ট করি না কিংবা অ্যাপ্রুভ করি না, অনেকগুলো কারণ ভিত্তিক। এরা যদি ইনকাম করতে পারে তাহলে আমি কেন ওই জায়গাটা যেতে পারবো না, এই মনোবলটা আপনাকে আবার নতুন করে জাগ্রত করতে হবে। ওই যে আপনি বন্ধ ছিল, যদি আপনি করতে না পারেন, আবার এই জন্য আজকের এই কথাটা বলা, আপনাকে নতুন করে শুরু করতে হবে, নতুন করে আপনি শুরু করুন, দেখুন ভালো কিছু একটা জায়গায় যেতে পারবেন।
আমি এটাও জানি এবং বিশ্বাস করি যে যখন আপনি কোন একটা লাইফে থাকবেন, এটার উত্থান থাকবে, পতন থাকবে। আপনি উত্থান পতন দেখেই মূলত সামনের দিকে যাবেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। আমি আমার যে জায়গায় বসে আছি এখানে যে উত্থান পতন ছাড়া আমি এখানে আছি এমনটা নয়। আমাদের লাইফে যখন আমরা কাজ শুরু করছি, কোনো মাসে খুব কাজ বেশি ছিল, চাপ ছিল, দোয়া করছি আল্লাহ এই বায়ারটা যেন আর না আসে, আর যেন কাজ না ঢোকে। এই মানে দোয়া করছি। কোন একটা মাসে গেছে, আল্লাহ তাড়াতাড়ি একটু কাজ দাও, একটু ঘুরতে যাবো, টাকা পয়সা বেশি লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। মানে আল্লাহর কাছে আরজির শেষ নেই, মানে চাইছি। এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য। কারণ এটা এমন একটা বিজনেস, এখানে আপনার উত্থান থাকবে, পতন থাকবে, কোনো মাসে বেশি হবে, কম হবে। এটা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। এখন আসুন, এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কিন্তু আপনার কিছু জিনিস মনে রাখা উচিত। যখনই কেউ ইনকাম করতেছে, যারা আমরা ইনকাম শুরু করছি, এই কয়েক হাজার স্টুডেন্ট যারা শুরু করছে ইনকাম, তাদেরকে বিশেষ করে বলতেছি, কখনো টাকা ইনকাম করলে আপনি কোনো একটা গাড়ি কিনে, কিংবা কোনো একটা মানে আপনার মানে ঘুরতে যেতেই হবে, একটা গাড়ি কিনতে হবে, এই মনোভাবটা রাখবেন না। এইগুলো না করে ওই টাকাটা, সেটা 2 লাখ হোক, 1 লাখ হোক, 50,000 হোক, 5 লাখ হোক, এই টাকাটা আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন। আবার বলতেছি, কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। কেননা আপনি ফ্রিল্যান্সিং করে আপনি যতদিন চাকরি করবেন, ফ্রিল্যান্সিং যতদিন করবেন, ততদিন আপনার ইনকাম। এর পরবর্তী সময় যদি আপনি কাজ করতে না পারেন, আপনি অন্যের দ্বারা যখন কাজ করে নেবেন, আপনার পার্সেন্টেজটা অনেকটা কমে যাবে। দেখুন, আপনার নিজের কাজ করার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে একটা, অন্যের দ্বারা কাজ করে নিয়ে আপনি বাইরকে দেবেন, সেটা হচ্ছে আরেকটা। আমি যদি আমার ক্লায়েন্টের জন্য যে কাজ করব, আমি আমার স্টুডেন্টের দ্বারাও সেই কাজটা করে নিতে পারবো না। কারণ কি? কারণ আমি নিজে স্যাটিসফ্যাকশন হতে পারবো না, আমার ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করতে পারবো না। এটা হচ্ছে বাস্তবতা। খুবই কম ক্ষেত্রে এটা হবে যেটা মিলে যাবে একদম 1 to 1, আপনি যেভাবে কাজ করতেছেন আরেকজন আপনাকে সেইভাবে কাজ করে দিবে। আপনি সাপোজ যে নিজে যে কাজটা করবেন, অন্যকে কাজটা যদি ওইভাবে বুঝিয়ে দেন, তারপরেও দেখবেন আপনাকে চেক ব্যাক করতে হচ্ছে। কারণ কি? আপনি আপনার বাইরের সঙ্গে ঠিক থাকতে গিয়ে আপনাকে 100% চেক ব্যাক করে তারপর বাইরে সাবমিট করতে হচ্ছে। তাই এখন থেকে আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে, যদি আপনার কোনো মাসে কোনো কারণে যদি কাজ কমে যায়, কিংবা আপনি যদি একটা সময় ফ্রিল্যান্সিং না করেন, আপনার যে এখন থেকে যে বিল্ড আপ করবেন আপনি পার্শ্ববর্তী কোনো একটা বিজনেস, সেটা থেকে যাতে করে চলতে পারেন। এটা বলার উদ্দেশ্য কি দেখুন, আমাদের অনেকের ভেতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে ফ্রিল্যান্সিং করলে মানে মানে হচ্ছে মনে হয় ফাইবারে কিংবা আপওয়ার্কে কিংবা মার্কেট প্লেসের বাইরে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে কাজ নিতে হবে। এটা একদম ভুল ধারণা। এটার কারণে মূলত বাংলাদেশে আমরা যারা ফ্রিল্যান্সিং করি কিংবা শিখি কিংবা শেখাই, আমাদের সকলের মাঝে একটা নিশ্চয়তা কাজ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে কিংবা আউটসাইড থেকে। কে বলছে আপনাকে? আপনি প্রয়োজনে একটা বিজনেস করুন, আপনার একটা কম্পিউটার দোকান আছে, আপনি ওখানে বসুন। যদি এখন এগুলো না করেন, আপনি আপনি যদি মনে করেন যে আপনার বাউন্ডেডটা আপনি লস যায় যাবেন না, তাহলে হবে না। ক্লাস যখন করাচ্ছি তার কিছুক্ষণ আগে একজন ছেলে আসছিল আমাদের সামনে, আমার সামনেই ছিল, এই জন্য 1 মিনিট লেট করছিলাম আমি। সেই ছেলে বলছে, ভাই আমি বেতন পাই এখন 9,000 টাকা, আমার বাবা মা আমার ভাই বোন সবাইকে চালাতে হয়, আমাকেও চলতে হয়। ঈদে বোনাস পাই 4,000 টাকা, মানে প্রতি ঈদে, সেটা ফুল মানে যে কোনো ঈদে হোক না কেন 4,000 টাকা। তার হিসাবটা আমি বলতেছি এই এখন থেকে 2 মিনিট আগের ঘটনাটার কথা বলতেছি। ভাই আমি 9,000 টাকা দিয়ে আমি নিজে চলবো, নাকি আমার বাড়িতে চালাবো, না কি করব আমি? পরে আমরা তাকে দুজন মিলে একটা বুদ্ধি দিলাম যে তুমি এই কাজটা শিখবা, ফ্রিল্যান্সিংটা শিখবা। শেখার পাশাপাশি তোমার তো ব্যাকআপ তৈরি করতে হবে। সে বল, আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কতদিনের ব্যাকআপ আছে? সে বললো যে ভাই আমি 3 মাস 4 মাস পর্যন্ত কোনো সমস্যা হবে না, আমি নিশ্চিন্তে আমার মানে পরিবার সহ সবাই মিলে চলতে পারবো। ওকে পাশাপাশি বুদ্ধি দিলাম যে, ঠিক আছে তুমি আপনারা কি বলেন, আপনার অন্য হিসেবে নিয়েন না, ওটা ওই যে অ্যানিমেল ডক্টর যেটাকে বলা হয়, গ্রাম্য ডাক্তার, আপনার গরু ছাগলের, এটার একটা তাকে আমরা কি করতে বললাম যে তুমি একটা 6 মাসে একটা ট্রেনিং করো। সে 2টা কাজ করতে হবে। কারণ কি, এখন সে কোনো একটা মানে ফার্মাসিউটিক্যাল দোকানে আছে, এবং সে ওখান থেকে অলমোস্ট মেডিসিনের ব্যাপারে খুবই ভালো জানে, এবং মেডিসিনের ব্যাপারে তার কোনো প্রবলেম নেই। তাহলে ও যদি ওই কোর্সটা করে, সারাদিনে সে যদি ওই মানে তার যদি মেডিসিন নিয়ে দৌড়াদৌড়ি করে, অলমোস্ট 500 থেকে 1,000 টাকা ইনকাম করবে। মানে ফ্রিল্যান্সিং এর কথা বলতেছি না, তার ওই বিজনেস থেকে 5-6 মাস পরে 100% ইনকাম করবে সে, কোনো ভুল নেই এটাতে। যে ইনকাম হবে না এরকম নয়, হবে এটাতে ইনকাম। কারণ সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল তার। আরেকটা হচ্ছে কি, এই যে ফ্রিল্যান্সিংটা শিখবে, এই ফ্রিল্যান্সিংটা শিখে তুমি অনলাইনের মাধ্যমে এটা বিজনেসও করতে পারো, কিংবা ফ্রিল্যান্সিং করে যদি ইনকাম করতে পারো সেটা করতে পারো। কেন তাকে 2টা অপশন দিয়ে রাখলাম? যাতে করে একই সঙ্গে তার 2টা নলেজ যেতে পারে। সে তো সারাদিন কাজ করবে না, 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে মাঠে, এবং ওইটা তাকে ব্যাকআপ দিবে একটা সময় গিয়ে। এমনি ভাবে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা করতে থাকুন, 2-3 ঘন্টা করুন ওই কাজটা, পাশাপাশি এটা করুন। তাহলে দেখবেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনার মাথায় কোনো টেনশন নেই, আপনি টেনশন ফ্রি আছেন। এইটাও হবে, আপনার ওইটাও হবে। তবে যারা আবার বাবা মার হোটেলে আছে, মনে করুন যারা আমরা বাবা মার খাই দিছি, বাবা মার পড়তেছি, তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা। তাদের ক্ষেত্রে শর্ত হলো আপনি 15 ঘন্টা করে সময় দিবেন। এখন 15 ঘন্টা বেশিরভাগ অলস, এমনি দেখে, মুভি দেখে, নাটক দেখে, মোশাররফ করিমের ভাদাইমা দেখে, এরপর সিকুন আলী দেখে, মোটা আলী দেখে, মানে দেখার পরে এটা টোটাল হিসাব করে 15 ঘন্টা, এইটা করবেন না।
শুধুমাত্র ফ্রিল্যান্সিং ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকদিন যদি 2 ঘন্টা দেখেন মনোযোগ দিয়ে, 2 ঘন্টা, এর বেশি দেখতে হবে না। আবার বলতেছি 2 ঘন্টার বেশি দেখতে হবে না। তবে সত্যি বলতে আমি নিজের দ্বারাই প্র্যাকটিক্যালি বলতেছি, একাধারে আপনি 2 ঘন্টা ভিডিও দেখতে পারবেন না। আপনার মাথার মধ্যে কিছুই থাকবে না। কারণ কি, এই ভিডিওগুলো দেখতে গেলে আপনার ঘুম চলে আসবে। প্রথম শর্ত এটি, ঘুম চলে আসবে। এখন সেটা আপনি ঘুম থেকে উঠে চলে আসছেন তবুও আপনার ঘুম আসবে, এটাই বাস্তবতা। কেন? কেননা আপনার যে চোখ দিয়ে আপনি দেখতেছেন, এই যে মাউসে কোথায় আমি ক্লিক করতেছি, কোথায় যাচ্ছি, আপনি চোখ বন্ধ করতে পারতেছেন না। এই জন্য কিন্তু আপনার দ্রুত চোখে ঘুম চলে আসে। দেখবেন আপনি যখন কোনো ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলে যে আপনার ঘুম যদি না আসে আপনি পত্রিকা পড়েন। কেন পত্রিকা পড়ার কথা বলে অনেক সময় অনেক ডাক্তার, কেন বলে? কারণ আপনি ছোট্ট ছোট্ট যে লেটার গুলো আছে ওটা যখন পড়তেছেন মনোযোগ দিয়ে, আপনি যদি চোখ একবার বন্ধ করে যান, এই তো চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে কোথায় যেন চলে যায়, তখন কিন্তু আপনার চোখের মধ্যে কি চলে আসে, একটা তন্দ্রা ভাব চলে আসে। এই জন্য আপনি দ্রুত ঘুমাই যান। এটা লক্ষ্য করতে আমরা। তেমনি ভাবে ফ্রিল্যান্সিং রিলেটেড যেগুলো আমি ক্লিক করতে বলছি, রাইট সাইডে ক্লিক করেন, 9 ডটে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করেন, 1 ডটে ক্লিক করেন। ভাই কোথায় কোথায় যাচ্ছে মাউসটা, আপনাকে মাউসের পেছনে দৌড়াইতে হচ্ছে। তাই আপনি ইচ্ছা করলে চোখ বন্ধ করতে পারতেছেন না, এই জন্য আপনার দ্রুত ঘুম চলে আসে। এই ক্ষেত্রে কি করবেন, আপনি 15 মিনিট থেকে 20 মিনিট একটা ভিডিও দেখেন। দেখার পর একটু রিল্যাক্স রিল্যাক্স মনে মনে ভাবুন যে ওই 15-20 মিনিটে আমার কি কোনো কিছু ভুলে যাচ্ছি, মনে আছে কি নেই। প্র্যাকটিক্যালের কথা বলতেছি না, মানে মনে করবেন বসে বসে। এরপর আবার 15-20 মিনিট, তাহলে আপনার ঘুমটা আসবে না প্রথম দিকে। এইভাবে সকলেই শুরু করুন, দেখবেন আপনার ভিডিওগুলো শুরু হবে। আমরা যারা প্রত্যেকেই বলি যে ভাই আমি 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা সময় দিই, এই যে বিভিন্ন অনলাইনে নিচে গিয়ে কমেন্টস করে, এগুলো সব ভুয়া। মানে এমনি কমেন্টস করে এগুলো। ওনার লাইফে আপনি খোঁজ নিয়ে দেখবেন, আপনি আপনার লাইফকে নিজেকেই প্রশ্ন করুন, আপনি যে 5 ঘন্টা 7 ঘন্টা সময় দিচ্ছেন, আসলে কি আপনি ফ্রিল্যান্সিং এর পিছনে সময় দিচ্ছেন? অ্যাকচুয়ালি নয়। দেখেন আপনি কোথায় সময় দিচ্ছেন। আপনার একটা ভালো লাগছে, হঠাৎ করে আপনি একটা ভিডিও দেখতেছেন, মনে করেন একটা ভিডিও দেখি আমরা আমরা যাচ্ছি, উদাহরণস্বরূপ প্র্যাকটিক্যালি দেখুন। আমি একটা ভিডিও দেখতেছি, মনে করেন এইটাই ভিডিও, যে পার্ট 9 দেখতেছি, লার্ন ফেসবুক। এটা দেখতে দেখতে হঠাৎ করে দেখতে দেখতে একটা ফোন আসছে। দোস্ত কেমন আছিস দোস্ত? আরে দোস্ত না দোস্ত, আমার এটা অত কাজে নাই দোস্ত, আমি কালকে যাবো। এই যে আপনি অন্যদিকে মুভ হইলেন, এই যে অন্যদিকে মুভ হয়ে গেলেন ফোনের কারণে, আপনি কোথায় ছিলেন আপনার মাথা থেকে সরে যাচ্ছে এই জিনিসগুলো। এইটাই আপনার 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 যে লার্নিং যে বিষয়টা, পিরিয়ডটা, এটা আপনাকে নষ্ট করলো। তাই আমি যেটা মনে করি, শেখার সময় ফোন, বাচ্চা কাচ্চা, বাবা মা, ভাই বোন সবগুলো আলাদা। শেখার সময় আপনি আপনার কম্পিউটার এবং আপনার যে সাউন্ড আছে সেটা। এটা আমি আমার মেথডটা আমি বলতেছি। আমি যখন লার্ন করি কোনো কিছু বিষয় নিয়ে, আশপাশে কোনো হাউকাউ রাখি না। এটা বাস্তবতা বলতেছি। ফ্রিল্যান্সিং এমন একটা বিষয়, এখানে যদি হাউকাউ থাকে আশপাশে, আশপাশে যদি থাকে, এটা আপনার মাথায় নিতে পারবেন না। আমি জানি না কতজনের সঙ্গে হবে, এগ্রি হবে। আমি আপনাদেরকে আনমিট করে দিই, আমি জানি না, এটা আমার ক্ষেত্রে হয়, আপনাদের ক্ষেত্রে কি হয় এটা কখনো লক্ষ্য করে দেখছিলেন? হয় স্যার, এটা আমার ক্ষেত্রে। বাংলা বলতে একটু মগজ স্যার ধুলাই দেন, ঈদের মধ্যে মগজ দিয়ে মরে গেছে গা। ওঠে স্যার এই ব্যাপারটা। সবসময় ফোনে থাকে স্যার। কি ভাই? আমি আমার দিয়ে বলতেছি, আপনাদের দ্বারা বলতেছি না, আবার বলি। আমার যদি ছেলে এবং মেয়ে যদি আশপাশে চিল্লাচিল্লি করে, আমি আর কাজ করতে পারি না। আমি বাসায় গেলে আমার কাজ হয় না। তাই আমি অফিসে রাত 2টা 3টা 4টে পর্যন্ত থাকি। বাসায় গেলে যেদিন আমি বাসায় যাব সেদিন মনে করেন আমার কাজ কাম নষ্ট হয়ে যায়। মানে আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি। কারণ কি, ওই যে ওরা আসবে, আসার পরে মূলত বাবা ড্যাশ 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 ড্যাশ, আমার কাজ থেকে অন্যদিকে মুখ করলাম। এটা আমার লাইফে ঘটছে, ঘটতেছে আমার প্রতিনিয়ত, যখনই ঘটে আমি এইটা বললাম। তো আপনাকে মূলত ওই জায়গাটা থেকে যদি কিছু লার্ন করতে চান, একটু ওদের থেকে একটু, মানে কি থাকবে, একটু আলাদা। মানে সবসময় আলাদা থাকতে বলছি এমন নয়, একটু আলাদা। মানে আপনার রুমটা সেপারেট করে ফেলুন, অথবা আপনি ওরা যখন ঘুমাবে তখন কাজটা শিখুন। এমন একটা সময় নির্বাচন করুন যাতে করে আপনি নিরিবিলি শিখতে পারেন। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবেন। তৃতীয় বিষয়, আমরা যখন যে যে ক্লাসটা করে ফেলছি, আজ থেকে শুরু করে আপনাদের পুরাতন ব্যাচ নতুন ব্যাচ যে যে ক্লাসটা কমপ্লিট করে ফেলছি, সকলকেই বলতেছি, আপনি আমার ফ্রি স্টুডেন্ট হন, পেইড স্টুডেন্ট হন, আপনি যে কোনো ব্যাচের স্টুডেন্ট, সকলের জন্য সেম নিয়মটা। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এতদিন যাবত যা শিখছেন, আপনার একটা নোট করা দরকার যে গত 1 মাসে আমি কি কি শিখলাম, কিংবা গত 4 মাসে আমি কি কি শিখলাম, গত 3 মাসের আগে আমি কোথায় ছিলাম, এই 3 মাস পরে আমি কোন অবস্থানে আছি। গত 3 মাস আগে আমি মাউস ধরতে পারতাম না, এখন মাউস ধরতে পারি। গত 3 মাস আগে বুঝতাম না ফেসবুক অ্যাডস ম্যানেজার কি, কিংবা ফেসবুক অ্যাডস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজার কি, কিভাবে যেতে আমি জানি না। আমি জানি কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, পিক্সেল সেটআপ কিভাবে করা যায়, কত সহজ। এগুলো দেখবেন। পিক্সেল সেটআপের ক্লাস কি কেউ করছিলেন এখানে? কেউ আছেন এখন বিজনেস ম্যানেজারের ক্লাসগুলো রেকর্ড গুলো করতেছেন? আর আমাদের পিক্সেল সেটআপের ক্লাস তো স্যার হয়নি। আমাদের ক্লাস হয়নি স্যার, জি জিজ্ঞেস স্যার, করেন। 30 বছর হয়নি। পিক্সেল সেটআপের ক্লাস দেয়নি এখনো, মানে যাদের হয়নি তারা তো না। কিন্তু যাদের বিজনেস ম্যানেজারের ক্লাস আছে তাদেরকে প্রশ্ন করতেছি, বিজনেস ম্যানেজার নিয়ে ক্লাসগুলো করতেছেন? জি স্যার, 12টা পর্যন্ত জি গেছে স্যার, স্যার। বিজনেস আর ভাই ম্যানেজার একটা 12 আলাদা লাগে। 12 পর্যন্ত গেছে, 12 পর্যন্ত গেছে, আরো যাবে। অর্থাৎ 14 পর্যন্ত রেকর্ড করা আছে আমার, অবশ্য রেডি করে রাখছি। তো যারা করছেন ওই ক্লাসগুলো, যে এই 12টা ক্লাস কি আমার আসলে মনে আছে,
একটা ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটটা তৈরি করতে হবে, ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করতে হবে, একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে, একটা ইভেন্ট ম্যানেজার একটা কোড তৈরি করে আমাকে ওখানে ইনপুট করতে হবে। এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো আপনার মনে আছে কিনা আপনি একটা নোট করেন, নোট করবেন। যদি মনে হয় মনে আছে, তাহলে আপনার মাথার মধ্যে নোট। নোট মানে এটা বলতেছি না যে আপনাকে হাতে লিখতে হবে কোনো ডায়েরিতে, আপনাকে কম্পিউটার লিখতে হবে। নোট মানে হচ্ছে আপনি যে কোনো ভাবে নোট করুন, মনে মনে নোট করুন, আপনি চোখ বন্ধ করে নোট করুন, লিখে নোট করুন, কম্পিউটার লিখে নোট করুন, ভয়েস দিয়ে নোট করুন, কোনো অসুবিধা নেই। মেইন হচ্ছে আপনাকে মনে করতে হবে। এই যে মনে করতেছেন, এই মনে করতে গিয়ে যে কাজটা আপনার মনে হবে যে মনে নাই, সেই কাজটা আপনি নতুন করে করবেন, ওটা প্র্যাকটিক্যাল করবেন। আর যে কাজটা মনে আছে এবং করছিলেন ওই মত থেকে সব থেকে যেটা বেটার কাজ আপনি জানেন, একটা ফেসবুক পেজ সব থেকে ভালো করে তৈরি করতে পারেন। একটা অ্যাডস আপনি ট্রাফিক অ্যাডস কিংবা আপনি একটা এঙ্গেজমেন্ট অ্যাডস কিংবা মেসেঞ্জার অ্যাডস খুব ভালো করে রান করতে পারেন। সেটা আপনি প্রথম প্রায়োরিটিতে রাখেন, যে আমি সব থেকে ভালো কাজ জানি কিভাবে একটা ভিডিও এডিট করতে হয়, আমি সব থেকে জানি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়, আমি সব থেকে ভালো জানি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আমি সব থেকে ভালো জানি কিভাবে কন্টেন্ট লিখতে হয়। এটা একটা সারিবদ্ধ করুন, সারিবদ্ধ আজকে করে ফেলবেন, সকলেই করে ফেলবেন। আপনার একটা ক্লাস হলে আপনি তো একটা ক্লাস নিয়ে রিসার্চ করতে পারবেন। আপনার 90টা ক্লাস হয়ে গেলে 90টা ক্লাস নিয়ে আপনি রিসার্চ করতে পারবেন। আপনার 10টা ক্লাস হয়ে গেলে 10টা ক্লাস নিয়ে রিসার্চ করতে পারবেন। 1 নম্বর 2 নম্বর লাগবে যে আপনি কোনটা ভালো বুঝছেন। যেটা ভালো বুঝেন নাই, আবার বলি, যেটা ভালো বুঝেন নাই, কি ভালো বুঝেন নাই, ওইটা আপনি এখন হাতে লিখে ফেলুন। ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, যে ভাই বিজনেস ম্যানেজার কি, অ্যাডস ম্যানেজার কি, ইভেন্ট ম্যানেজার কি, পিক্সেল সেটআপ কি, এইটা আমি বুঝতে পারিনি ভাই। তাহলে ওইটা আপনি প্রশ্ন লিখলেন, প্রশ্ন লেখার পর আমাদেরকে অর্থাৎ সাপোর্টে আমাদেরকে জিজ্ঞেস করুন। তাহলে আপনি সেগ্রিগেট করতে পারতেছেন আপনার কোনটা ভালো জানা আছে, কোনটা ভালো জানা নেই। যেটা ভালো জানা নেই আপনি ওইটাই প্রশ্নটা লিখবেন, আমাদেরকে জানাবেন। এখন যদি মনে হয় যে না ভাই আমার এটা করতে খুব প্রবলেম হচ্ছে, আমি লিখতে পারবো না, জানতে পারবো না, প্রশ্ন করতে পারবো না, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। বাট আপনি যদি এটা লিখতে পারেন, আপনার যদি এই গ্যাপটা ধরতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হবেন। আনমিট, বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। স্যার বুঝতে পারছি। কটা একবার বলেন তো স্যার। এখানে এখানে যতজন আছেন, এমন একজন বলতে পারবেন, আমি সকলকে আনমিট করবো, যারা ক্যামেরা নেই ক্যামেরা থাকুন, এমন একজন বলতে পারবেন যে ভাই আমার সমস্যা নাই, আমি সবই জানি, আমি সব জানতাম, মুবাশের এবং অথবা শমশের, যে কোনো একটা ধরে নেন। এমন একজন যদি বলতে পারেন, আমি তাকে আনমিট করি। যে কোনো একটা বিষয় নিয়ে, আপনি যে বিষয় নিয়ে সব থেকে পারফেক্ট জানেন, আপনি ধরেন ফেসবুক বিজনেস পেজের উপরই জানেন, ফেসবুক বিজনেস পেজের উপরই ধরলাম যে ভাই আমি ফেসবুক বিজনেস পেজের A to Z বিষয়ে জানি, প্রবলেমটা আমি আপনাকে প্রশ্ন করব, আমি সকলকে আনমিট করেছি। যদি এরকম হয় বলেন। না স্যার, সমস্যা তো আছেই স্যার। স্যার এরকম না এটা তো প্রতিনিয়ত আপডেট সমস্যা শেখা শেষ নেই স্যার। পরিবর্তনশীল জিনিসের উপর। বুঝতে পারছেন? আমি আপনাদের একটা আপনাদের আইকিউ একটা টেস্ট করছি। এটা আপনাকে মূলত বিপদে ফেলার জন্য টেস্ট করছি। কারণ কি, আমি আপনাকে প্রশ্ন করব না এখন রিয়েলি, এবং আপনি পারবেন। বাট আপনি তবু মনের ভেতর সন্দেহ করতেছেন, না স্যার যে কি প্রশ্ন ধরে, ভাই যে কি প্রশ্ন ধরে, ভাই যে কি প্রশ্ন করবে, আমি পারি কিনা, এই জন্য আমি অগ্রিম বলে ফেলি যে আমি পারিনি। দেখেন এটা কি বাস্তবতা নয়? দেখেন তো আপনি নিজেকে এখন প্রশ্ন করেন, আমি আনমিট করতেছি, যদি মিথ্যা হয় সেটাও মিথ্যা বলেন। জি স্যার, এটাই সত্যি। 100% সঠিক স্যার। জি স্যার, এরপর যতগুলো কাজ শিখেছেন সব প্র্যাকটিস করছি স্যার, ভালো মতো। সত্যি বলতে এই ভয়টা যে আপনার মনের ভেতর আছে, এটা আমাদের ভেতরে ছিল। এখন এই ভয়টা আরো বেশি প্রখর হবে কখন, যখন প্রথম আপনি বায়ার মিটিং করবেন, বায়ারের সঙ্গে কথা বলবেন, বায়ার এখন বলবে কি যে প্রশ্ন করে, এই যে কি যে প্রশ্ন করে, এই প্রশ্নটার জন্য আপনি যতটা ঘামতেছেন নিজে, বরং আপনি ওটা জানেন। কিন্তু ওই যে বাইরের সামনে যখন পড়বেন, আমি যেমনি ভাবে কিছুক্ষণ আগে প্রশ্ন করলাম যে আমি প্রশ্ন করবো, আপনার বলেন তো পারেন কিনা, আপনার নিজেরাই কনফিউশন হয়ে গেছেন। এইটা যদি আমাকে আমার কোনো স্যার বলে, আমি নিজেই বলবো না স্যার পারবো না। এটা হ্যাঁ দেওয়ার কোনো উত্তর নেই। কারণ কি, এখন কি প্রশ্ন করবে আমি তো জানি না ওই বিষয়টা, প্রশ্নটা কি। অর্থাৎ আপনি জানেন না একজন বায়ার কি প্রবলেমে পড়বে, সেই প্রবলেমটা আপনাকে যখন বলবে তখন আপনি বুঝতে পারবেন। যেমনি ভাবে আমি আপনাকে হঠাৎ করেই বলছি, আপনি মূলত কি করেছেন, অবস্থা তো খারাপ, হ্যাঁ বলা যাবে না, না বলতে হবে। কারণ কখন যে কি প্রশ্ন করে, কি যে প্রশ্নের সম্মুখীন হই, আমি পারি কি পারি না, আমি বললাম একটা, ভাই উত্তর দিল আরেকটা, ঝামেলা। এইরকম কিছু সিচুয়েশনের মধ্যে আমরাও পড়ছি। বাইরে এই প্রশ্নগুলোই করবে, এবং আপনি এই প্রবলেমগুলো যখন ফেস করবেন, তখন আপনি প্রকৃতভাবে আপনার প্রবলেমটা বুঝতে পারবেন। তার আগে বুঝতে পারবেন না। যে বায়ার একটা প্রশ্ন করবে, ওই প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটা হবে। গতকালকে একটা মিটিং এর কথা বলেছি। সুমা, সুমা নাম সম্ভবত, সুমা আপনি যদি থাকেন হ্যান্ড রাইজ করবেন, সুমা নামে সম্ভবত আপনার মিটিং ছিল। সুমা, আপনি কি আছেন? সুমাস বায়ার মিটিং লিখে আমি সেভ করে রাখছি। আচ্ছা, মিটিং এর কথাটা বলি, আমি মিটিংটা রেকর্ড করে রাখছি, সেটা দেখাতে পারবো আপনাদের। মিটিংটা হচ্ছে কি, ক্লায়েন্টের সঙ্গে সবকিছু কথা ফাইনাল হয়ে গেছে, উনি আরবিকে কথা বলেন এবং খুবই ভালো, ইংলিশও ভালো জানেন। আমাদের সবকিছু ফাইনাল ফাইনাল হওয়ার পরে উনি এখন একদম শুরু থেকে বিজনেস A to Z একদম দাঁড় করাবে আমাদের দ্বারা। এখন উনি যে বিজনেসটা দাঁড় করবে এইটাই জানেন না।
বুঝতে পারছেন? মানে ক্লায়েন্ট এইটাই জানে না কি বিজনেস দাঁড় করাবে, কিন্তু বিজনেস করবে সে। তখন আমি ক্লায়েন্টকে যা বলার, যা যা দরকার, আমরা তাকে বললাম তোমাকে এই এই তথ্যগুলো লাগবে, এই এই তথ্যগুলো হলে হবে। ও তখন বললো যে কি কি তথ্য। আমরা তখন বললাম তোমার একটা ওয়েবসাইট লাগবে, একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। এ এখন পরে বলে যে ডোমেইন হোস্টিং কি আবার? বুঝতে পারছেন? মানে ডোমেইন হোস্টিং কি, তাকে সেটাও বুঝাইতে হবে। এইটা যদি আপনার জানা না থাকতো তাহলে বুঝতে পারতেন না। ডোমেইন হোস্টিং এর পর তার সোশ্যাল মিডিয়া সেট আপ করতে হবে, তার এটা একটা থিম কাস্টমাইজ করতে হবে, প্লাগিং কি কি, এই সমস্ত বিষয় সে শুনলো আমাদের কাছ থেকে। তারপর বলো যে আমরা 3 দিনের মধ্যে বিজনেসটা স্টার্ট করব, তোমার যা যা দরকার তুমি করো, সেট আপ করো। ও একটা নাম দিল আমাকে, আল জামিয়াতুল, বলে গেলাম, মানে নামটা ভুলে গেছে আমি, অ্যারাবিক একটা শব্দ আছে, আমি লিখে রাখছি। বাট সে সকল তথ্যগুলো যখন দিল, ওই তথ্যগুলো অনুযায়ী আমরা কি করলাম, আমরা রেডি করছি। আমরা এইটা, এই হচ্ছে সেই বায়ার, দেখা যাচ্ছে এই হচ্ছে, ইনি হচ্ছে, এই হুজুর হচ্ছে বায়ার। দেখুন আমি ওনাকে বলে দিচ্ছি কি কি লাগবে। নিউ নিড ফিউ ইনফরমেশন ফ্রম দি সাইট। দেখুন ওকে, আমি বাংলায় ইংলিশে বলতেছি, আবার ওকে অ্যারাবিকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। এবং সে সব সময় বলতেছে ওকে ঠিক আছে, কি কি লাগবে দেখুন। মানে তার কি কি লাগবে, সোশ্যাল মিডিয়া, ডোমেইন হোস্টিং, এই যে ইনি, বুঝতে পারছেন? ইনি হচ্ছে সেই গ্রান্ড, গতকালকে রাতের ঘটনাটা। অর্থাৎ আপনি যখন কোনো একজন বাইরের কাছে হবে, আমি যখন অ্যারাবিক পারি, খুব যে একটা পারি এমনটা নয়, বাট পারি যতটুকু পারি, খুব ভালো মানের পারি, একজন ক্লায়েন্টকে বুঝাতে পারি আর কি। বাট তারপরে ওই এমন কিছু ও লোকাল ভাষায় কথা বলছে, আমি এটা বুঝিই না, জানি না ওইটা, ওটা আমার নামই শোনা হয়নি। এখন আমি তো কনফিউশনে পড়ে যাবো, তো এটা স্বাভাবিক না? তখন আমি পরে বললাম যে ঠিক আছে তুমি কি ইংলিশ জানো, বলো যে ইয়েস আমি জানি ইংলিশ। তখন আমি বললাম ট্রান্সলেটে গেলাম। ট্রান্সলেটে গেলে আমি আমার ইংলিশটা আমি লিখলাম, লেখার পরে ওটা আরবিতে কনভার্ট করে ওই আরবিটা আমি তাকে বললাম। সে বলতেছে ওকে ফাইন, এটা বুঝতেছে সে। মানে নাম মানে তো আরবিতে হ্যাঁ, ও মানে ও বলতেছে হ্যাঁ ইয়া ঠিক আছে, মানে ওকে আছে সবকিছু। দেখুন কালকের ঘটনারই বলতেছি। তো এরকম যদি আপনি কোনো একটা প্রবলেম ফেস করেন, উপস্থিত আপনি কি করবেন, এই উপস্থিত জ্ঞানটা আপনার থাকতে হবে। এইটা আপনার কোনো স্যার, কোনো বড় ভাই, কোনো ফ্রিল্যান্সার, কোনো মার্কেটার, কোনো গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার আপনাকে দিতে পারবে না। এটা আপনার নিজস্ব। এটা একমাত্র আল্লাহ তাআলা আপনাকে দিবে, আমরা যে যে ধর্মে বিশ্বাসী, এটা ছাড়া কখনো হবে না। অর্থাৎ আপনাকে শুধুমাত্র বুঝতে হবে আপনাকে কখন কি ঘোরাতে হবে, বায়ার কি প্রশ্ন করতেছে, কি উত্তর হবে। এই যে আপনি শিখতেছেন এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো শুধুমাত্র ঘুরে পেঁচে বলতে হবে তাকে। যদি বলতে পারেন আপনি প্রজেক্ট পাবেন, যদি বলতে না পারেন প্রজেক্ট পাবেন না। এটাই বাস্তবতা। 3 নম্বর বিষয় তাহলে কি থাকতে হবে? অবশ্যই অবশ্যই আমাদের উপস্থিত জ্ঞান থাকতে হবে, এবং এই যে আমাদের যে এই যে আমরা যে ক্লাসগুলো করতেছি, এটার মধ্যে আমরা একটা সারিবদ্ধ করব, যে আমি কোন কোন কাজগুলো আমি ভালো জানি, কোন কোন কাজগুলোর মধ্যে আমার আমার কি রয়েছে, আমার স্কিপেবল এরিয়া আছে, আমার গ্যাপ আছে, সেই গ্যাপগুলো আমি নোট করব। নোট করে আমাকে কিংবা সাপোর্ট টিম মেম্বারকে প্রশ্নগুলো করে ফেলবেন। তাহলে ওই প্রশ্নগুলো আপনার স্কিপ, আপনার কি হয়ে যাবে, ওই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে, আপনি আশা করি ভালো কিছু করতে পারবেন। চতুর্থ বিষয়, আমি সকলকেই প্রথম ক্লাসের পর থেকে একটা রিকোয়েস্ট করি, যে যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, তারা লিঙ্কডইন একটু নিয়মিত একটু আর্টিকেল পোস্ট করবেন, নিয়মিত একটু পোস্ট করবেন, সেখানে যাতে করে সুন্দর সুন্দর ছবি থাকে। আমি কিন্তু লিঙ্কডইনে বেশি ফোকাস করি। আপনাদেরকে দেখবেন অনেকে গিয়ে আমি সাপোর্ট করে আসি, অনেকে গিয়ে কমেন্টস করে আসি, অনেকের প্রোফাইলে গিয়ে তো আবার স্ক্রিনশট করে মেরে দিয়ে তাদেরকে প্রোফাইলে গিয়ে বলে আসি আপনার এটা বানান ভুল আছে। এটা কেন বলে আসি? সময় হয় না হয়তো, আমি কমেন্টসে অনেককে লিখে দিছি আপনার যে এটা পোস্ট ডিলিট করেন, পোস্ট ডিলিট করে এই জায়গাটা ভুলেছে এটা ঠিক করেন। এটা মাইন্ড করিয়েন না কেউ আবার। কারণ কি আমি ওই পোস্টটা এই জন্য ডিলিট করতে গেছি, ওইটা আপনি রাখলে ওটা ভুল হবে, ওইটা এডিট করে আপনি দিবেন। প্রয়োজনে আমি পরবর্তীতে আমার কমেন্টটা ডিলিট করে দেবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? ওটাতে আমি মাইন্ড করবো না। মেইন হচ্ছে আপনার ওই জিনিসটা ঠিক করতে হবে। যেহেতু আমি খুব বেশি একটা সময় নিয়ে আপনার কাছে প্রোফাইলের ভেতরে গিয়ে আপনাকে মেসেজ করবো কতবা, এরকম তো হয় না। আমি কমেন্টসে অথবা আপনাকে ডাইরেক্টলি মেসেঞ্জারে লিখে দেবো, আপনি আমাকে ব্যাক করার দরকার নেই, আপনি এটা আপডেট করে ফেলবেন। অর্থাৎ চাষি পোস্ট ক্রিয়েশন কেন, এটা কেন গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন। আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে আপনার লাইফ। আপনি কোন দিকে যাচ্ছেন, কি করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনার সামনে লাইফটা হবে। কেউ কি জানতো, কেউ কি জানতো কখন আমি মার্কেটার হব? মানে আমার ফ্যামিলির, আমার সদ্য গোষ্ঠীর, কিংবা আমার সদ্য গোষ্ঠীর পরে আরো কিছু গোষ্ঠী আছে, এগুলো কি কেউ মনে হয় কি জানতো যে আমি আজকে এই ডিজিটাল মার্কেটার হবো? এটা কি মনে হয় আপনার? আপনাদের দ্বারা শুনি। না না স্যার, স্যার। কোনোদিন মনে হয় নাই। না স্যার, কেউ বলতে পারে না কোনো। কেউ জানে না। এই জিনিস কি আর হবে আমাদের? এসএসসির পরে যখন আমরা ইন্টারমিডিয়েট করি, আমি সায়েন্স থেকে ছিলাম, যেহেতু দুটাতে আমার ভালোই রেজাল্ট ছিল, জিপিএ 5 ছিল দুটাতেই। পরে সকলে কেউ বলো যে ডাক্তার হও, কেউ বলে ইঞ্জিনিয়ার হও, কেউ বলে ড্যাট ড্যাট ড্যাট, বিভিন্ন কথা বলে। আমি এক জায়গায় পরীক্ষাও দিলাম, মেডিকেল, একটা মজার ঘটনা। পরীক্ষা দিলাম, ডেন্টালে আমার চান্স হইলো। পরে গিয়ে এক ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম যে ডেন্টালে চান্স হলো, বন্ধু বান্ধব বলে তুই কি দাঁতে টোকা দিবি, মানুষের দাঁতে টোকা দিবি, তুই এই কাজ করবি? পরে ভাবলাম যে এটা কেমন হয়ে যায় না। পরে যে কোনো এক বক্তার নাম বলতেছি না, সেই বক্তা সাহেব, আমার আমার বাবা তখন বেঁচে, বলো যে আপনার ছেলের তো কণ্ঠ ভালো, তাহলে ওনাকে মাদ্রাসা লাইফে দেন, মাদ্রাসা লাইফে দেন।
আমার বাবা কি জানি মনে করলো, ক্লাস 6 থেকে টান দিয়ে হ্যাসড়ে মিসড়ে আমাকে মাদ্রাসা নিয়ে গেল। আমি চলে গেলাম। ওখানে গিয়ে আরবি লিখতে বলে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মানে আমাদের প্র্যাকটিস করাইলো। আলিফ লিখতে ধরি তো ওটা ইয়া হয়ে যায়, আর ইয়া লিখতে ধরলে আমার কি যে হয় আমি নিজে জানি না। এই লাইফে ছিলাম আমাদের অ্যারাবিকে। তারপরে যখন আমাদের প্রিন্সিপাল আমাদের দিল দুই একটা, বুঝতে পারছেন তো আগে, এখন যেটা উঠে গেছে এই কারণে কিন্তু বেয়াদব আমরা বেশি হচ্ছি। মানে আগে যেটা ছিল আর কি, যেটা দেওয়া দেওয়ি ছিল আর কি, মোটা বেয়াদ দিত বুঝে আমরা যারা খাইছি, অনেক আমাদের বড় এখানে আছে, সিনিয়র আছে যারা, তারা হয়তো বা খাইছি, কিন্তু আমাদের লাইফ পর্যন্ত আমরা খাইছি এটা। দেওয়ার পরে দেখি ক্লিয়ার, ব্যাজ যেমন ক্লিয়ার আমার আলিপও ক্লিয়ার। একটা করে একদিনে মায়ের মারতো, ওটা সোজা হয়ে যেত। তো এখন তো মায়ের সংকলন নাই, এখন তো আপনার জ্ঞান আছে যে আপনাকে কি করতে হবে, আপনি কোনটা সহজভাবে করবেন, কোনটা ভালোভাবে করবেন। অর্থাৎ আপনার লাইফটাকে আপনি কোন দিকে নিয়ে যাবেন, আপনি কতটুকু সময় দেবেন, এটা আপনাকে নিজেকে ফিক্সড করতে হবে। গোলজার ভাই কিংবা অন্য কোনো মেন্টর কিংবা অন্য কোনো সাপোর্টিং মেম্বার কেউ আপনাকে বলবে না যে আপনার ভাই আপনি রাত 2টা পর্যন্ত জাগেন। এটা আপনার নিজ দায়িত্ব। কারণ কি, নিজ দায়িত্ব ছাড়া মূলত আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। যদি নিজ দায়িত্ব না নেন, নিজ দায়িত্বেই আপনাকে আপনার লাইফটাকে চেঞ্জ করতে হবে, এটাই মনে রাখুন। মানে কেউ কারো উপর ভরসা নেই। এখন বলুন যে ভাই তাহলে আপনারা কি করবেন, আমরা আপনাকে গাইড দিব একটা যে ভাই এই দিকে যান, এই দিকে যান। বাট আপনি যে ঘুমাইতেছেন রাত 2টার সময়, আমি কি ফোন করে আপনাকে বলবো যে ঘুমাইতেছেন কেন? এটা কি বলতে পারবো? বলতে পারবো না। আপনার নিজের থেকে একটা আপনার টার্গেট থাকতে হবে যে না, আমার ঘুমানো যাবে না প্রয়োজনে, আমি আজকে রাতে আমার এই ক্লাসটা, ভাই যে ক্লাস করেছে কিংবা ইউটিউব থেকে যে ক্লাসটা করতেছি, আমার যে টার্গেট আছে এটা ফিল আপ করবো। তাহলে দেখবেন পরবর্তী দিনে আপনাকে আর টার্গেট ফিল আপ করতে হবে না। মনে রাখবেন, আপনি শুধুমাত্র শুরু করা, শয়তান আপনাকে বারবার বলবে যে শুরু করিস না। আমি ইউটিউব লাইভে বারবার বলি বৃহস্পতিবার রাত, একটু আজকে একটু রেস্ট করি, শুক্রবার একটু বন্ধ, শনিবার থেকে শুরু করবো। এইটা আমি কিন্তু এমনিতেই বলতেছি না, আমি অলমোস্ট মোর দ্যান কয়েক হাজার স্টুডেন্টের সঙ্গে কথা বলছি এই বিষয়গুলো নিয়ে, এবং তারা সেম প্রসিডিউর মেনটেন করে। স্যার শনিবার তো, এটা ঠিক আছে পরবর্তী। এরপর আমি আমার বন্ধুদের উপর অ্যাপ্লাই করেছি, দোস্ত কি ব্যাপার, তুই তো সারাদিন ঘুরে বেড়াস, একটু কাজ কর। দোস্ত ঠিক আছে পরের সপ্তাহ থেকে শুরু করবো। এই পরের সপ্তাহ থেকে এখন 5 বছর চলতেছে। আমার দোস্তরা ওই রকমই আছে এখন, আমার আমার কাছের খুব ঘনিষ্ঠ বন্ধুরা। মানে 5 বছর যাবো তো একই কথা, দোস্ত পরবর্তী সপ্তাহে, নাহলে পরের মাসে, নাহলে এই মাসটা শেষ হোক, পরের বছর চলছেই। তো এইটা মূলত করবেন না কখনো। যখন যেটা শুরু করবেন সেটাই হয়ে যাবে। এটা আপনাকে ইনস্ট্যান্ট, আপনাকে কোনো একটা ডিসিশন নিতে হবে। ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার এখন সময় এবং বয়স আপনাদের যথেষ্ট হয়ে গেছে। ইনস্ট্যান্ট আপনারা ডিসিশন নিতে পারবেন। আপনার ডিসিশনটা অনেকের কাছে ভুল মনে হবে, বাট আপনার ডিসিশন যদি আপনার কাছে সায় দেয়, আপনি নিয়ে নেন, কোনো বাধা নেই। হয়তো আজকে অনেক বেশি বাইরের কথা বলতেছি, বাট এটা আমার পার্সোনাল লাইফে এবং অনেকগুলো মানুষের লাইফের কথা বলতেছি। ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার যদি ক্ষমতা থাকে এবং পজিটিভ নট নেগেটিভ, তাহলে আপনি ভালো কিছু লাইফে করতে পারবেন। দেখেন সকলে এ পর্যন্ত যারা কিছু করছে, রিস্ক নিছে, বিদায় হয়েছে আজকে। রিস্ক নেয়নি তো হয়নি। রিস্ক নিবেন তো আপনার ভালো কিছু হবে, রিস্ক নিবেন না তো আপনি দেখবেন লাইফে কিছু করতে পারবেন না। এখন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে রিস্ক কি? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে রিস্ক আছে, আপনাকে একটু ঘুম কমাইতে হবে। মানে ঘুম মাস্ট কমাইতে হবে আপনাকে। আপনি ঘুমাইতেন 10 ঘন্টা, এখন ঘুমাইতে হবে আপনাকে 6 ঘন্টা। চোখকে কষ্ট দিতে হবে প্রয়োজনে, এই উপর দিকে চোখ তুলে রাখবেন প্রয়োজনে, কিন্তু আপনাকে ঘুম কম করতে হবে এবং আপনাকে প্র্যাকটিক্যাল ওয়ার্কটা কম করতে হবে। কেন বলতে আমি এইটা বিষয় নিয়ে এত প্রাধান্য দিচ্ছি? ঈদের আগে আমি আপনাদের কিছু কথা বলি। ঈদের আগে এবং প্রায় গত 1-1.5 মাস যাবত আমরা একটা জিনিস খুব মনোযোগ সহকারে দেখতেছি। সেটা হচ্ছে যে আপনারা মূলত সাপোর্টে খুব কম আসতেছেন। সাপোর্টে খুব কম আসতেছেন। এখন সাপোর্টে কম আসার উদ্দেশ্য কি? আমার কি সাপোর্টিং মেম্বার কোন একটা সময় বন্ধ করে রাখছে? আপনার যে কেউ বলতে পারেন, সাপোর্ট কি বন্ধ করে রাখছে? না স্যার, বন্ধ করে রাখে নাই। না স্যার। না স্যার। শুরু থেকে যদি সাপোর্ট বন্ধ করা না থাকে, আর আমি তো নিজেই সাপোর্ট লিঙ্কটা অন করি, যেহেতু আপনি বললে তো আমি মানবো না, কারণ আমি তো নিজেই সাপোর্ট লিঙ্ক অন করি, এটা আমার দায়িত্বেই। সকাল 9টা হলে আমি অন করে দিই এবং ভোর পর্যন্ত এটা চলতে থাকে, নামাজের সময় ব্যতীত অল টাইম। কিন্তু আপনারা তো আসতেছেন না। হয় আমরা 2 নম্বরই করতেছি আপনাদের সঙ্গে, নতুবা আপনারা আমাদের সঙ্গে 2 নম্বরই করতেছেন। এখন আসুন, এখানে দুইটা বিষয়। হয়তো অনেকেই প্র্যাকটিস করতেছেন, 2-1 মিনিটের জন্য আসেন, 2-1 মিনিটের জন্য আসার পরে আপনারা চলে যান। যদি না হয় তাহলে এটা কেমনে সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার অল টাইম, আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমার টিম মেম্বার্স আমাকে পাঠায় কে কে সাপোর্টে আছে, কয়জনের হ্যান্ড রাইজ আছে। এটা হচ্ছে আমার সকালবেলা থেকে শুরু করে, এটা ঈদের পরে দেখুন। মাত্র আপনি চেহারাগুলো দেখুন, এই চেহারাগুলো দেখুন, এই যে দেখুন, ইনি ইনি ইনি, ইনি এবং ইনি, এই দুইজন কিন্তু অলমোস্ট খুব ভালো সাপোর্টে থাকে। এই দুইজনেই খুব ভালো সাপোর্টে থাকে। আমি যাই ব্যাকে যাই, লক্ষ্য করুন, আমি আপনাদের দেখাচ্ছি আমার টিম মেম্বার 2জন বসে আছে। আচ্ছা, ইনিও কিন্তু খুব ভালো সাপোর্টে থাকেন, আমাদের 782 খুবই ভালো সাপোর্ট। অসুস্থ ছিলেন তবু ওনার পা ভাঙছে, তবু উনি সাপোর্টে থাকেন। আচ্ছা পরবর্তীতে যাচ্ছি,
কয়জনের করে হ্যান্ড, এই দেখুন ইনি সাপোর্টে আছেন আমাদের 57। যাচ্ছি আমরা লেফটে যাই, দেখুন তো কয়জন হ্যান্ড রাইজ আছে, দেখুন তো সাপোর্ট আছে 19 জন, কোনো হ্যান্ড রাইজ আছে? আবার উপরের দিকে যাই, আপনাদের একটু উপরের দিকে গিয়ে দেখাই, আরো উপরের দিকে যাই, প্রত্যেকটা সময় 13 জন আছে। এবং আমি আরো আগে যাই, আপনাদের কেন বোঝাতে চাচ্ছি কিছু বিষয়, অবশ্যই কিছু কারণ আছে, আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি। প্রত্যেকটার মধ্যে 10 জন যাচ্ছি, আমি 10 জন যাচ্ছি, 10 জন 2 জন হ্যান্ড রাইজ, 2 জনের আমি যাচ্ছি। ইনিও আমাদের 26-78 লাইনে থাকে, 27-20 লাইনে থাকে ভালো, এবং 1396 লাইনে থাকে অলমোস্ট ভালো ইয়াতে থাকে। দেখুন কয়জন হ্যান্ড রাইজ আছে, এই একজন, এই 2 জন, লক্ষ্য করুন। বাদ বাকি কি করতেছেন আপনারা আসলে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন টাইমিংটাও দেখবেন, এই যে নিচে টাইমিং দেওয়া আছে, কিন্তু কটা থেকে কটা পর্যন্ত সে টাইমিংও দেওয়া আছে। দেখুন এই যে 18:55, 1699 লাইনে থাকে ভালো, 1018 লাইনে থাকে ভালো। আচ্ছা এরপরে যাচ্ছি, লক্ষ্য করুন, আপনার লক্ষ্য করে দেখুন যে কয়জন আছে, এই কয়জন ব্যতিরেকে কি আপনি কাউকে সাপোর্টে দেখতেছেন? এই যে দেখুন এনাকে দেখছিলেন, আমাদের 1705 ভাইকে, এবং 2665 অনেক অনুব্রত লাইনে থাকে ভালো। দেখুন তো এই যে ইনি 832, এনাদের দেখলে কেন আমরা চিনবো না, কিংবা কেন এনাদের কথা মনে থাকবে না আমার, কিংবা কেন আমি এনাদের মানে জানবো না? দেখুন তো, এটা কি আপনার সারাদিনের যদি এখন মনে করেন, দিন শেষে কিংবা মাস শেষে কিংবা ক্লাস শেষে কিংবা আপনার যদি যখন ব্যাচ শেষ হয়ে যায়, যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আমি কিছু বুঝলাম না, তাহলে সাপোর্টে থাকতেছেন না কেন আপনারা? আনমিট, কেন সাপোর্টে থাকা হয় না? সমস্যা আমাদের হচ্ছে। স্যার আমরা না, আমি সাপোর্টে যুক্ত হতে পারতেছি না। স্যার আপনাদের দিতে হইব? স্যার এটা আমাদের নিজেরই ক্ষতি স্যার। অনেকদিন হয়েছে আমি সাপোর্টে যুক্ত হতে পারি না। 14 তারিখ থেকে 22 তারিখ সাপোর্ট বন্ধ ছিল, তখন তো যুক্ত হতে পারবেন না। 14 তারিখ থেকে 22 তারিখ ঈদ চলছিল, তার আগে এবং পরে কেন যুক্ত হচ্ছেন না? মানে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের আপনাদের কাউকে পার্সোনালি অ্যাটাক করতেছি না, মানে কেন এটা আপনারাই জানেন। ওই যে বললাম পার্সোনাল ইস্যু, এইটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার। আমি কি আপনাকে জোর করে বলবো 1770 আপনি কেন যুক্ত হচ্ছেন? আমি এটা বলার দায়িত্ব আছে না, এটা আমার দায়িত্ব নেই, আমি কখনো দায়িত্ব নিব না, এবং কখনো দায়িত্ব না ঠিকও হবে না। কতজনকে আমি বলবো যে ঠিক আছে কেন আপনি আপনি ক্লাস করতেছেন না, কেন আপনি আসেননি? এইটাই মূলত আপনাকে কি করতে হবে নিজের দিক থেকে, এই আপনার যে এই মনের ভেতর যে স্পৃহাটা, এটা জন্মাইতে হবে। আপনাকে ভাবতে হবে, আপনাকে সাপোর্টে থাকা মানে নয় যে শুধুমাত্র সাপোর্টে থাকতেই হবে, প্রবলেম হলে মানে সাপোর্টে আসতে হবে। বাট প্রবলেম কি আপনাদের হয়ই না? উত্তর আসছে না, হয় না। কেন হয় না? কারণ আপনি তো প্র্যাকটিসই করেন না। প্র্যাকটিস করলে প্রবলেম হবে, এটা মাস্ট। এটা গোলজারের বাবার, গোলজারের দাদার, গোলজারের স্যারের সবারই হবে। তাহলে আপনার হয় না কেন? প্র্যাকটিস করতে গেলে মাস্ট বি আপনার প্রবলেম হবে। আপনি প্র্যাকটিস করতেছেন না বিধায় সাপোর্টে কম থাকেন, আর সাপোর্টে কম থাকেন বিধায় সাকসেস বেশি হয়, এটাই মনে হচ্ছে। আর 1 মাসের উপরে হবে আমি সাপোর্টে যুক্ত হতে পারতেছি না, একটু দেখবেন? 771 আচ্ছা দেখতেছি, 771 কি প্রবলেম দেখবো অবশ্য। তাহলে বুঝুন আপনাকে কি করতে হবে, আপনাকে সাপোর্টে থাকতেই হবে। এখন সাপোর্টে থাকার মানে এটা নয় যে আমি সাপোর্টে অন্যান্য কাজ কাম বাদ দিয়ে বসবো, মানে আপনাকে প্র্যাকটিস ওয়াইজ সাপোর্টে আসতে হবে। এটা আমাদের বলার দায়িত্ব, আপনার কাজটা করার দায়িত্ব। এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। হয় আমরা কোনো সমস্যা করতেছি আপনার, নতুবা আপনি আমাদের কোনো সমস্যা করতেছেন। এখন আসুন আমরা কি সমস্যা করতেছি, যদি আমরা সাপোর্টের লিঙ্ক অন না করতাম কিংবা লিঙ্ক সাপোর্ট না দিয়ে আজকে বলতাম ভাই আজকে বিদ্যুৎ নেই, আজকে বাদ দেন, আজকে সাপোর্ট হবে না। ভাই আজকে ওয়াইফাই নেই, একটু বাদ দেন, আজকে এরকম হবে না। ভাই আজকে বাদ দেন, আজকে সাপোর্ট হচ্ছে না, আমি অসুস্থ। আমার গত ঈদের আগে আমাদের সমস্ত সাপোর্ট টিম মেম্বার অসুস্থ ছিল, 2 জন সুস্থ ছিল, এই 2 জনের দ্বারা আমরা সাপোর্ট চালাইছি, সকলে অলমোস্ট গেছে। কিন্তু কি আমরা কি কখনো ইস্যু দেখাইছি যে ঠিক আছে আজকে সাপোর্টটা ওয়াইফাই এর কারণে বন্ধ থাক, কিংবা আজকে এটা ইস্যু, এরকম ইস্যু দেখার কি আমরা আপনাদের? না স্যার, সাপোর্ট টিম খুবই ভালো স্যার, না স্যার। অসাধারণ। না স্যার বিশেষ করে রাত 1টার পরে যে কিন্তু এটা রাত 1টার পর তো খালি থাকে, পরে একদম সবাই পড়ে থাকে রাত 1টার পরে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। এইটা যদি না হয় তাহলে আপনার ক্ষেত্রে না, আমরা না বলতে পারি না। কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, আমরা যদি বন্ধ করি, সাপোজ বিদ্যুৎ চলে গেছে, আমরা সাপোর্টটা বন্ধ করছি এবং আপনাদের বলে দিলাম আজকে বিদ্যুৎ চলে গেছে, সাপোর্টটা বন্ধ। আপনি একজন বুঝবেন, আরেকজন বুঝবে, এই কয়েক হাজার স্টুডেন্ট তো বুঝবে না। কয়েক হাজার স্টুডেন্ট তো ফোন করে বলবে ভাই টাকা পয়সা নিয়ে এখন সাপোর্ট দিচ্ছে না কেন? এটা আপনার বলা ঠিক আছে, মানে আবার বলতেছে এটা আপনার পক্ষ থেকে বলা ঠিক আছে। বাট আমরা কি এটা বলতে পারবো যে ভাই আমাদের সাপোর্ট লিঙ্ক চলতেছে, আপনি কেন জয়েন হইলেন না? আপনার ফাইন হলো 5,000 টাকা কিংবা 200 টাকা, 500 টাকা। এটা কি আমরা কাউকে বলতে পারবো? ভাই এটা দরকার ভাই।
সরকার তাহলে একেবারে সিধু হয়ে চললো তাহলে সবাই পালাবে। শাস্তির আওতায় নিয়ে আসুন। বুঝতে পারছেন কেন? মানে আমি কেন বলতেছি বুঝতে পারছেন? মানে আপনার নিজস্ব কোনো একটা স্পৃহা থাকতে হবে, এইটা স্যার আপনি করতে পারবেন না। আবার বলতেছি, নিজস্ব একটা সত্তা থাকতে হবে আপনার নিজের ভিতরে, যে আমি যদি কিছু করতে চাই এটা আমাকেই করতে হবে, অন্যথায় হবে না। এটা কেউ আপনাকে করে দিবে না। আমাদের দায়িত্ব হচ্ছে এটা দেওয়া, আপনার দায়িত্ব হচ্ছে ওইটা নেওয়া। এবং আমরা যদি দ্বিতীয় কোনো প্রবলেম করি সেটা আমাদের জানবেন, সেটা তো আমরা নিয়ে কাজ করব। সেটা তো আমাদের প্রবলেম হবে, অবশ্যই প্রবলেম হবে মানুষ মাত্র। কিন্তু আপনারা আসতেছেন না যে, এই জায়গা তো আমরা জোর করে নিয়ে আসতে পারবো না আপনাকে, আপনাকে জোর করে আসতে হবে। এই যে জোর করে আসার পিছনে কারণ হচ্ছে কি, আপনার ভেতরে হয়তো বা কোনো একটা কি হয়ে গেছে, আপনি একটা জং পড়ে গেছে আপনার মনের ভেতরে, বেশি বসতেছেন না আপনি। এই জংটাকে আপনাকে আউট করে দিতে হবে। এই যে ক্লাসের শুরুতে যেটা বলছিলাম, যে ঈদের পরে একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, আজকের দিনটা একটু বাদ ভাই, একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, বা একটু ঘুমাই আজকে, একটু শরীরে ব্যথা করতেছে ভাই, মানে কি করছি, একটু ভাই দাদি করছি, একটু কাটাকাটি করছি ভাই, এই পরের সপ্তাহ থেকে শুরু করবো ভাই। এইটা নিয়ত করেন না। নিয়তটা আজকে রাত থেকে, ভাই আজকে ক্লাস হয়েছে, আজকেরটা আমি আজকে শেষ করব, যা যা স্কিপ আছে আমি সবকিছু কমপ্লিট করব। দেখি আমার সোশ্যাল মিডিয়া গুলোতে আমি কোনো আপডেট করছি কিনা, গত 7 দিন যাবত আমি পোস্ট করছি কিনা, আমার পোস্টটা নিচে কেন এত কম ইমপ্রেশন আসলো, কেন আমার পোস্টটা শেয়ার হইলো না, কেন আমার পোস্টটা নিচে কমেন্টস কম হইলো। আপনি আপনার বন্ধুর কমেন্টস গুলোতে যখন কমেন্টস করেন, আপনার আপনার মন চায় না যে আপনি কি করবেন, আপনি আরেকজনে গিয়ে কমেন্টস করুন। আরেকটা বিষয়, একজনের সঙ্গে আরেকজন বন্ধু যখন থাকবে, তখন আপনারা আপনাদের যে মার্কেটিং রিলেটেড পোস্টগুলো হবে এটা শেয়ার করবেন, একটু শেয়ার করে দিবেন। মানে এটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে হবে কি, আপনি হয়তো মনে হচ্ছে আমি ওনার পোস্টটা শেয়ার করবো, দেখুন আরেকজন মূলত দায়ে থেকে যাবে, আরেকজন দায়ে থেকে যাবে যে আমার পোস্টটা শেয়ার করলো, ওর পোস্টটা আমি কি শেয়ার করবো না। এইভাবে মূলত আপনাদের অ্যাক্টিভিটি বাড়ে, অ্যাক্টিভিটি কখনো কমে না। সম্পর্কটা আপনাকে শুরু করতে হবে, দেন ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। দেখুন একটা সময় সম্পর্ক ছিল কিরকম, দাদা দাদি নানা নাতি সবাই বসে ওই আমাদের এখানে টং বলা হয়, টঙে বসে আলোচনা করতো আসরের পরে কিংবা মাগরিবের পরে কিংবা চাঁদনি রাতে। এখন কিন্তু ওই সম্পর্কগুলো উঠে গেছে, কারণ কি, এখন মোবাইল চলে আসে, হ্যালো নানু কেমন আছো, হাই হাই, এইটা নাই। এইটা যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, যদি আপনি শুরু করতে চান, মোবাইল আজকের পর থেকে যখন বাসায় ঢুকবেন এই মোবাইলটা যেই কল দেখে ও ইনানিল্লা হয়ে যাবে কেউ, ওটা বাদ, এসব বন্ধু আমি দেখবো না। বাচ্চা কাচ্চাকে নিয়ে অথবা নাতিপুতিকে নিয়ে বসে যাবেন, দেখবেন শুরু হয়ে যাবে। মানে এই সম্পর্কটা যদি শুরু করতে চান, বাট এটা শুরু করতে গেলে আপনাকে কি একটা ত্যাগ করতে হবে, কি ত্যাগ, মোবাইলটাকে ছাড়তে হবে। আপনি কি পারবেন? ভাই আমি পারবো না ইচ্ছে করলে, তাহলে আপনার দ্বারা হবে না। তো সেই রকম আপনাকে কোনো কিছু একটা ছেড়ে মূলত এখানে আসতে হবে। হয় এই যেটা বাংলা বলে এসপার, নইলে তো ওসপার। মানে আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে কোনো একটা জায়গা থেকে আপনাকে আপনার মনটাকে মুভ করাইতে হবে। আমি একটু বাইরে যাবো, বন্ধু বান্ধব সবাই একটু বসে আড্ডা দিব, হয় ওইটা বাদ, নতুবা ফ্রিল্যান্সিং। সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার মন আমাদেরও চায়। এই গত 5-10 বছর যাবত খুব কম একটা দিন আড্ডা দিছি আমি। কারণ কি, আমি আড্ডা দিতে গেলে তো ক্লাস নিতে পারবো না, আমি আড্ডা দিতে গেলে তো লাইভটা করতে পারবো না। ওই যে আমি মাঝে মাঝে যে লাইভে আসি ওইটা আমার আড্ডা টাইম। আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি কেন? এখন আসুন, আমি একটা মাইনাস করছি বন্ধু বান্ধবকে, এবং প্লাস করতেছি কি, আমার কোনো একজন ফ্রি স্টুডেন্ট একটা প্রশ্নের জন্য অপেক্ষা আছে, তারা এসে বলছে ভাই আমার এটা জানা দরকার। আমার একজন পেইড স্টুডেন্ট সঙ্গে সঙ্গে রিস্ক করতে পারে না, কমেন্টস এসে বলছে ভাই আমি এটা করতে পারতেছি, ভাই আমার রোল নাম্বারটা এটা সাপোর্ট পাইতেছে না। এখানেও তো এসে একটা সাপোর্ট হচ্ছে। তো আমি এইভাবে মুভ করতেছি, আপনি ওই কাজটা না করে আপনি কি করতেছেন, মুভ করতেছেন, আপনি শিখেন। মুভ করতে হবে আপনাকে, এই কয়েকটা বিষয় মাথায় রাখবেন। চতুর্থ বিষয় এটা ছিল যে আপনার সোশ্যাল মিডিয়াগুলো আপডেট করতে হবে, এবং আমি যেভাবে ক্লাসে বলছিলাম সেই অনুযায়ী আপডেট করুন, তাহলে হবে। পঞ্চম বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যাদের যে পর্যন্ত ক্লাস হয়েছিল এবং যে পর্যন্ত বায়ার ফান্ডিং এর ক্লাস করাইছিলাম, আবারও যাদের যে পর্যন্ত ক্লাস করেছিলাম এবং বায়ার ফান্ডিং এর ক্লাস করাইছিলাম, এবং বায়ার ফান্ডিং যতগুলো করছিলেন আজকে তাদের একটা লিস্ট করবেন। আজকে বলতে কি, আজকে তো সব কাজ করতে পারেন, ইতিমধ্যে অনেকগুলো কাজ করতে বলছি, অর্থাৎ আজকের পর থেকে ধীরে ধীরে করতেই থাকবেন। একটা লিস্ট করবেন কোন ক্লায়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোন ক্লায়েন্টগুলো খুব কম গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কি, যেটা মূলত এখন অ্যাক্টিভলি কাজ করতেছে কিংবা সে ওয়েবসাইটে আছে, জীবিত আছে, এখনো 19 সালে হারিয়ে যায় নাই, এবং যেটা মূলত এখনো কাজ করাচ্ছে না, হয়তো বা একটু পেন্ডিং মোডে আছে, স্লো মোশনে বাড়তেছে। এই দুইটাকে আপনি আলাদা করবেন। কেননা আমাদের নেক্সট 1 মাসের টার্গেট থাকবে, নেক্সট 1 মাসে আপনি টার্গেট করবেন আপনার লাইফে একটা, যে আগামী 1 মাসে আমি এই 30 জন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো এবং 2 জন ক্লায়েন্টের কাজ নেওয়ার চেষ্টা করবো। পরবর্তী 1 মাসে গিয়ে এই 30টা ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো, একটা ক্লায়েন্টের কাজ নেওয়ার চেষ্টা করবো। মিনিমাম একটা দুটার কথা বলবো, নট আপনাকে 2টা 3টা 5টা 10টা ক্লায়েন্টের। এইটা আপনি একটা ফোকাস করবেন। কিন্তু এইরকম রুটিন মনে হয় কারো নাই। এই রুটিনটা যদি আমি আপনাকে বলে দিই, তাহলে আপনি নিজের থেকে কি করলেন? আপনার নিজের থেকে একটা সেট আপ থাকতে হবে আপনার। ভাই ক্লাস করাইছে 1 ঘন্টা, আপনার 1 ঘন্টা ক্লাস করতে 2 ঘন্টা লাগবে, 3 ঘন্টা, বাদ বাকি সময়টা আপনি কি করেন? বাদ বাকি সময়টা হচ্ছে আপনার এই কাজটা, আমি আজকে সারাদিন আমার রুটিনের মধ্যে কি কি রাখবো। বুঝতে পারছেন? আপনি এই যে আমি বলছিলাম যে আপনার প্রয়োজনে দেওয়ালে আপনি কি করে রাখেন,
এই যে এখানে রাখেন, এই যে আমি এখানে লিখে রাখছি, দেখুন আমি এখানে লিখে রাখছি, ইতিপূর্বে দেখেছিলাম লিখছি আমি আমি শর্ট ভিডিও আপলোড করছি, কমপ্লিট করছি 6/6/2024, এর আগের একটা নোট বলতেছি। আমি টাইম 10টা 30-এ দিয়ে রাখছি, সকাল 10টা 30-এ ভিডিওগুলো আপলোড হবে, এবং এরপরে মধ্যে 23 নম্বর একটা ভিডিও পাবলিশ করব, আমি লিখে রাখছি। এটা আমাকে স্মরণ করে দেবে। এখন যদি আপনি লিখতে না পারেন অসুবিধা নেই, আপনি মূলত প্রতিদিন একটা রুটিন করেন যে আমি এই কাজগুলো আজকে কমপ্লিট করবোই, এটা আমাকে কমপ্লিট করতে হবে। এটা যদি কমপ্লিট করতে গিয়ে আমাকে ফজর নামাজ পড়ে ঘুমাইতে হয়, সেটা আমি করবো। মেন হচ্ছে আপনার এই সেট আপটা থাকতে হবে, মাইন্ড সেট আপটা। এই মাইন্ড সেট আপটা ছাড়া মতো আপনি করতে পারবেন না। আর সত্যি বলতে এই মাইন্ড সেট আপটা করতে গেলে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। আপনি সবার সামনে যে কাজটা করতেছেন ওইটা থেকে বাদ হয়ে আপনি মূলত কি করবেন, আপনি একটু আপনার একটা লোকাল একটা জায়গা তৈরি করুন, যে জায়গাটাতে মূলত আপনি শুধুমাত্র কাজ করবেন, বাবা মা ভাই বোন কেউ ঢুকবে না ওখানে। এখন সবার বাসা তো সম্ভব না, তাই না? যে যেভাবে তৈরি করতে পারেন, আবার বলছি সবার বাসা তো সম্ভব না, যে যেভাবে তৈরি করতে পারেন সেইভাবেই অতটুকু। এবার মনে হবে না যে তাহলে সকালবেলা আব্বাকে, আব্বা তাহলে তুমি একটু 2 জন জমি বিক্রি করো, আমার একটা ঘর করার লাগবে, আমার তোমার একটা আলাদা করে দাও, ভাই বলছে এটা, তোমার স্যার বলছে এটা, এটা করেন না আবার। মানে যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে একটু পার্থক্য, এটা যদি নিজের রুচি অনুযায়ী মাথায় রাখবেন। আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে উঠে আসা গোজার ভাই, গোজার ভাই এরকম নয় যে 10 তলার উপর থেকে নেমে কাজ করছে। আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে উঠে আসা গোজার ভাই, অর্থাৎ আমি শিখছি, শেখার পর নিজে কাজ করছি, মার্কেট প্লেসে করতেছি, ওই জায়গা থেকে উঠে আসা গোজার ভাই। এই জন্য আমি আপনার পজিশনটা বুঝি এবং আপনার পজিশনটা আপনাকেও বুঝতে হবে। আমার সময় অনেক সময় বলে 216 জন নিয়ে আমরা কাজ শিখছিলাম একই সঙ্গে। এই কোথায় যে কতজন চলে গেছে, 15-16 জনকে চিনি আমি, এরাগুলো মার্কেট প্লেসে টিকে আছে। তার মানে কি ওই 200 জন আমাকে যে স্যার কাজ শিখেছে ওই 200 জনকে শেখায় নাই? শেখাইছে, মেইন হচ্ছে ওনারা নাই করে, ওনার মন আসে নাই। অন্যদিকে তারা আমার থেকে অনেক ভালো আছে, কেউ কেউ, অনেকে আমার থেকে খারাপ পজিশন আছে, অনেক থেকে আমার লেভেলে লেভেলে আছে। এটা হচ্ছে বাস্তবতা। তো আপনার লেভেলটা আপনি কোথায় নিবেন এটা আপনাকে আজকে ডিসিশন করতে হবে, এবং ডিসিশনটা নিয়ে আপনি সামনে দিকে কাজ করুন। আমি যে আজকে এই কথাগুলো বলতেছি, এখন থেকে যদি 5 বছর আগে আমি আপনাকে একটা লাইভে নিয়ে এসে বলতাম, আপনি শুনতেন না মনোযোগ দিয়ে। আর এখানে শোনা বাধ্যতামূলক কেন জানেন? আপনি আমার এখানে এডমিশন নিয়েছেন বিধায়। এই কথাগুলো ফ্রি স্টুডেন্টকে গিয়ে যদি বলি, মনোযোগ দিয়ে শুনবে না। একটু আসি ভাই, একটু ভাই পেশাল পাতাছে, একটু ঘুরে আসি, মানে একটু ঘুরতে যাবে, বুঝতে পারছেন? মানে এই হচ্ছে আপনার একটা, মানে একটা কি বাউন্ডারি একটাকে বলে, আপনার বাউন্ডারিটা আপনি নিজে ফিক্সড করুন। আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন, আমাদের অনুযায়ী আমরা চলবো। আপনার বাউন্ডারিটা আপনার অনুযায়ী ফিক্সড করতে হবে। আমরা বলে দিব ভাই এইখানে যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে না। তারপরে আপনি ওই জায়গাতে যাবেন কিংবা যাবেন এটা আপনার ব্যাপার, যেহেতু আমি পার্সোনালি আপনাকে বলতে পারবো না যে ভাই এটাতে যাওয়া যাবেই না। বাট আপনাকে আপনার নলেজ অনুযায়ী ফিক্সড করুন, ভাই আমাকে এটা করতেই হবে। যেমনি ভাবে বায়ার ফাইন্ড আউট গ্রুপ দেখাইছি, যেমনি ভাবে কাজগুলো করা দেখাইছি, সেইভাবে প্রত্যেকে করতে থাকুন। দেখবেন আগামী 1 মাসের মধ্যে এই রুটিনটা মেনটেন করতে বলে, এই 5টা বিষয় মেনটেন করতে বলে আপনি কাজ পাবেন, পাবেন এবং পাবেন। যেমনি ভাবে আমি কিছুক্ষণ আগে বললাম, যেমনি ভাবে বললাম যে ওরা যদি মার্কেট প্লেসের বাইরে কাজ পেয়ে থাকে, তাহলে আপনি পাবেন না কেন? আর যারা কাজ পাইতেছে ওরা প্রত্যেকেই, প্রত্যেকে মূলত কি করতেছে জানেন? ওই গভীর রাত পর্যন্ত ছিল, কাজ শিখছে, বাইরেকে নক করছে, অনেক কষ্টে কাজ শিখছে। মানে খুব সহজেই না, ফ্রিল্যান্সিংটা একটু কষ্টকর, আপনাকে একটু চেষ্টা করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটাই। আজকে আর বেশি কিছু বলতেছি না, এই পর্যন্তই থাকবে। এবং পাশাপাশি মূলত আমি যেটা বলি, যে আপনি যদি নিজে কিছু করতে চান, মানে যদি নিজে কিছু করতে চান, আপনাকে অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, তাছাড়া হবে না। অনেক সময় আমাকে আমার প্রশ্ন নিয়ে করেন যে ভাই আপনি কিভাবে করলেন কিংবা কিভাবে করতেছেন। আমার রুটিনটা বলি আপনাদের জন্য নয় কখনো, আমার রুটিনটা শুধুমাত্র আমার জন্য। আমার রুটিনটা কারোর জন্য অ্যাপ্লিকেবল না, আপনার রুটিনটা আমার জন্য অ্যাপ্লিকেবল না। বাট আমি হয়তো বা আপনাদেরকে, মানে কি বলবো, আপনাদেরকে একটু জাগ্রত করার জন্য, ইমপ্রেশন দেওয়ার জন্য বলতে পারি। আমি সকাল, মানে ভোর 5টা 5:30 দিকে ঘুমাইতে যাই, এটা 11টার মধ্যে আমার ঘুম শেষ হয়ে যায়। তারপর আবার পরের দিন 5:30টার মধ্যে। গত 4-5 বছরে দুপুরবেলা ঘুমাইছি কিনা 2-1 দিন ব্যতি রেখে আমার মনে নেই। এখন যদি বললাম শরীর স্বাস্থ্য, এটা আমার অভ্যস্ত হয়ে গেছি, ইচ্ছা করলে পারবো না। ইচ্ছা করলে যদি বলি যে কালকে থেকে আগামী 1 সপ্তাহ আবারও বন্ধ, ধরে নেন, আজকে যদি আমি ইচ্ছা করি যে হঠাৎ করে আপনাদের একটা নোটিশ পাঠিয়ে দিলাম যে আগামী 1 সপ্তাহ আবারও বন্ধ ঈদ উপলক্ষে, 20% মানুষ বলবে ভাই ভালোই হলো, আমি একটু বাড়িতে ঘুরতে আসি, ছুটি ছিল, তাহলে এটা ভালো আছে। আর 80% মানুষ আমাকে মোটামুটি ভালো কিছু দিবে আর কি, গিফট করবে কমেন্টস এর মাধ্যমে, ফোনের মাধ্যমে। এবং বুঝতে পারছেন তো, লাইভে গেলে তো আরো অনেক গিফট করবেই, কি গিফট করবে এটা তো আর বলা লাগে না। যে হঠাৎ করে আমি যদি আমার রুটিনটা চেঞ্জ করি, ওই রুটিনটা চেঞ্জের কারণে আপনি যাই হন না কেন, নিমেষেই আপনার সার থেকে উল্টে, বুঝতে পারছেন, মানে ঘুরে যাবে, ঘুরবে কিনা। অর্থাৎ আপনার রুটিনটা আপনাকে চেঞ্জ করতে হবে আপনার অনুযায়ী, নট অন্য কারো অনুযায়ী আপনাকে চলতে হবে। এই জন্য আমার রুটিনটা অন্য কারো অনুযায়ী চলবে না, আপনার রুটিনটা অনুযায়ী আমি চলতে পারবো না। আমার অনুযায়ী আমাকে চলতে হবে, আপনার অনুযায়ী আপনাকে সেট আপ করতে হবে।
এইটুকু বিষয় নিয়ে কেউ কি মন খারাপ করছেন? না স্যার। স্যার বলতেই হবে স্যার, বলতেও হবে। জাগ্রত হয়ে যান। সবাই এই অনুযায়ী কাজগুলো করুন আজকে। এখান থেকে বাইর হওয়ার পর দেখবেন সাপোর্টে ভরপুর হয়ে গেছে। ভাই আজকে দিচ্ছে মতো দিচ্ছে, আজকে সাপোর্টে যাই, তাহলে একটু একটু মানে সিরিয়ালটা লেখাই দিয়ে আসি। সিরিয়াল লেখার জন্য আসার দরকার নেই। মেইন হচ্ছে আপনাকে সিরিয়াসলি সিরিয়াল লেখাইতে হবে, যে যাই একটু সিরিয়ালটা লেখাই দিয়ে আসি। এইটা করার দরকার নেই। ভাই সামনে টাকা দিচ্ছে, ভাই কিসের টাকা? ভাই দিচ্ছে, টাকা দিচ্ছে, যান। মানে পরে গিয়ে দেখে তো টাকা দিচ্ছে না, ভাই কেন শুনলেন? যে ভাই আপনি যে বললেন, মানে আমি যে বললাম আপনি যে শুনলেন, এইটা করেন না। মানে আগে খোঁজ খবর নেন যে ঠিক আছে কিনা। আপনি আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনার যে তত্ত্বগুলো, এই পাঁচটার কথা, কাজের কথা বললাম, আপনার লাইফে আপনি এই পাঁচটা কাজ করতেছেন কিনা, এবং আপনার কোনো জায়গায় স্কিপ আছে কিনা, ওইটাকে আগে নোট করুন। নোট করার পর আসুন, আসার পর আমাদেরকে প্রশ্ন করুন, দেন আমরা ওটা নিয়ে কাজ করতে পারবো এবং আপনাকে সহযোগিতা করতে পারবো, আপনার ভালো লাগবে। আচ্ছা, 5 দিন হলে একজন বায়ার, ফাইবারের বায়ের সাথে কথা হচ্ছে, আমি ওনাকে কাজে কনভার্ট করেছি, উনি আমাকে অফারে ক্রিয়েট করতে বলছে। আমি করেছি মান্থলি $400 তার ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করতে হবে। 2 দিন হয়ে গেল কিন্তু অফার এখন অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা, ফাইবার নতুন সেলার যার কারণে উনি মনে হয় সাহস পাচ্ছে না আমাকে। আমি ওনাকে আমার আগের বায়ার ফিডব্যাক ভিডিও দেখাইছি। আমি কি তাকে জুমের কথা বলবো? হ্যাঁ অবশ্যই, মানে ওই ফাইবারে বলবেন না, বা আউটসাইড মার্কেট প্লেসে বলেন, এবং আমাকে দিয়ে দেন। $400 তো মোটামুটি একটা বায়ার, দিয়ে দেন, আমি কথা বলবো। অর্থাৎ আমরা কথা বলা যাবে। ইতিমধ্যে আরেকটা কথা বলি, আমরা গত পরশুদিন ঈদের দিন, সরি, ঈদের ঈদের দিন আমরা একজন ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, যে শহীদুল, আপনি কি আছেন? ও শহীদুল নাই এখন এখানে। একজন ভাইয়ের সঙ্গে কথা বলতেছি, ভাইটা খুবই ভালো। কথা বলতে বলতে হঠাৎ করে কথা হলো, তার 600-র মতো ভিডিও আছে, এটা এসিও করতে হবে, থাম্বনেল তৈরি করতে হবে, সেট আপ করে দিতে হবে, খুবই সহজ একটা কাজ। আমরা তাকে প্রথমে একটা বাজেট দিলাম $5,000 প্লাস। কাজটা করে দিব আমরা উইথিন 1 মান্থের মধ্যে, 2-3 জন মিলে কাজটা করে দিবে আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে। সে একজন কুক, 2 জন কুক, তার ব্যাপার। সে বায়ার পরে 5,000 নয়, পরে বলছে 4,000-এর মধ্যে। দেখুন, কোথায় বলছি আমরা $5,000, সে বলছে $4,000। মনে হয় কি লস হচ্ছে? অ্যাকচুয়ালি লস নয়, খুবই ইজি কাজ। এইটা কাজটা খুবই ইজি। তো আপনার কাছে মনে আছে ভাই $4,000, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা কি হবে কি হবে না? এটা কি করা যাবে কি যাবে না? ভাই এটা কি আসলেই দিবে? এই এত সহজ কাজের জন্য দিবে? আসলে কি দেয় ভাই? এটা অনেক ভাবতে ভাবতে বুড়া হয়ে গেছে, আর অনেকেই ইনকাম করতে করতে বুড়া হয়ে গেছে। মানে মাথায় রাখবেন, ক্লিয়ার? অর্থাৎ আপনি যে যেভাবে নিতে পারেন, মেইন হচ্ছে যে যেভাবে মাইন্ড সেট আপ তৈরি করে, সে সেট আপ ওইভাবে তৈরি হয়ে যায়। আপনার মাইন্ড সেট আপ থাকতে হবে পজিটিভ, বি পজিটিভ, ডু পজিটিভ, অ্যান্ড আশা করি সবকিছু ভালো কিছু হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আগামীকাল থেকে ক্লাস শুরু মূল দমে, একদম ফুললি আমাদের ক্লাসগুলো শুরু। সকলে শিট আজকে রাতের মধ্যে আপডেট হয়ে যাবে, যা যা ক্লাস আছে সেটার মধ্যে পাবেন। 771 রোল নাম্বার, আপনার কি সমস্যা আছে আমি দেখতেছি যে কেন পাচ্ছেন না, আমি একটু পরে আপনাকে জানাচ্ছি কি প্রবলেম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস থেকে। অনেকের সঙ্গে কথা হবে এবং সরাসরি ক্লাসগুলোতে সকলেই যুক্ত হওয়ার চেষ্টা করুন। যারা যুক্ত হননি ক্লাসে তারা অবশ্যই অবশ্যই আপনাদের মেইল চেক করবেন। অনেকেই যুক্ত হওয়ার কথা ছিল, আরো কয়েকশো যুক্ত হওয়ার কথা ছিল, যুক্ত হতে পারেনি, হয়তো এই যে ছুটি কাটাচ্ছেন, তারা যুক্ত হবেন এবং ক্লাসের শিডিউলগুলো লক্ষ্য করবেন। যাদের বিজনেস ক্লাস আছে বিজনেস ক্লাস কমপ্লিট করবেন, যাদের রানিং ক্লাস আছে রানিং ক্লাসগুলো কমপ্লিট করবেন। সকলে ভালো থাকবেন, আবার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।